হাই বন্ধু, নমস্কার। আর একটা নতুন ব্লগে তো আজকে শান্তিনিকেতন নিয়ে কিছু রবীন্দ্রনাথ ঠাকুরের উদ্দেশ্যে যে বিশ্বভারতী এখন নাম হয়ে উঠেছে, তো সেটা নিয়ে আজকে আমি একটা দেখাবো তোমাদেরকে। শান্তিনিকেতন হলো পশ্চিমবঙ্গে বীরভূম জেলার বোলপুর শহরের একটি পাড়া। পাড়াটি মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর প্রতিষ্ঠা করেছিলেন এবং তার পুত্র রবীন্দ্রনাথ ঠাকুর তাকে আরও বিকশিত করেছিলেন। তো এখানে বিশ্বভারতী বিদ্যালয় অবস্থিত। তো বন্ধুরা, আমার বাড়ি থেকে বেশি দূরে নয় শান্তিনিকেতন, ওই 1-2 কিলোমিটার। তো আজকে যাব, তোমাদেরকে ওখানকার ছবিটা দেখাবো। তো এখন তো সব বেড়ানো, এখানে প্রচুর সিকিউরিটি গার্ড আছে, ওখানে ঢুকতে দেয় না চট করে, এমনি লোককে ঢুকতে দেয় না বিশেষ করে। তো বাইরে থেকে তোমাদেরকে ছবিটা দেখাবো। তা ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো, চলো। তো ফাইনালি বন্ধু চলে এসেছি, এটা দেখতে পাচ্ছ উপাসনা গৃহে বা ব্রহ্ম মন্দির। 1892 সালে এই মন্দিরের উদ্বোধন হয়। এই মন্দির প্রতিষ্ঠা করেন মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর। জ্যেষ্ঠ পুত্র দেবেন্দ্রনাথ ঠাকুর তখন থেকেই ব্রহ্ম সমাজের প্রতিষ্ঠা দিবস হিসাবে তাল ধ্বজ। শান্তিনিকেতন, বোলপুর, বীরভূম। অনন্য সুন্দর গোলাকৃতির এই মাটির বাড়িটি শান্তিনিকেতন আশ্রমের সৌন্দর্যকে এক অন্য মাত্রা প্রদান করেছে। একটি তাল গাছকে কেন্দ্র করে পূর্ব পরিকল্পনায় এই বাড়িটি নির্মিত। তাল গাছের পাতাগুলো মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর যখন রায়পুরের জমিদার বাড়িতে নিমন্ত্রণ রক্ষা করতে আসছিলেন, তখন এই ছাতিমতলা কিছুক্ষণের জন্য বিশ্রাম করেন এবং এখানে তিনি তার প্রাণের আরাম, মনের আনন্দ ও আত্মার শান্তি পেয়েছিলেন। তখন রায়পুরের জমিদারের কাছ থেকে 16 আনা বিনিময়ে 20 বিঘা জমি পাট্টা নেন। বর্তমানে 7ই পৌষ সকাল 7:30 ঘটিকায় এখানে উপাসনা হয়, কিন্তু সেকালের সেই ছাতিম গাছ দুটি মরে গেছে। তারপর এই জায়গায় 2টি ছাতিম গাছ রোপণ করা হয়। দক্ষিণ দিকে বন্ধু, এই ডাঙাটা দেখতে পাচ্ছ, এখানে রবীন্দ্রনাথ ঠাকুর ফোক মেলা প্রথম শুরু করেন। তিন পাহাড় নাম শুনেই মনে হবে বিশাল আকার এক পাহাড়। আসলে এখানে রয়েছে পাহাড়ের কাছে বাঁধানো বিশাল আকার এক বটবৃক্ষ। ছোট
ছোটবেলায় রবীন্দ্রনাথ ঠাকুর পাথর কুড়িয়ে এই বটবৃক্ষের নিচে পাহাড় বানান। স্মৃতি বিজড়িত 3 পাহাড় সত্যি এক অনবদ্য দর্শনীয় স্থান। দেহেলি আম্রপুঞ্জের ঠিক দক্ষিণে অবস্থিত। বর্তমানে তা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর স্ত্রী মৃণালিনী দেবীর স্মরণে মৃণালিনী আনন্দ পাঠশালা নামকরণ করা হয়েছে। এটি শিশুদের পাঠশালা হিসাবে ব্যবহৃত হয়। নতুন বাড়ি দেহেলির পাশে যে খড়ের চালের বাড়ি রয়েছে তাকে নতুন বাড়ি বলা হয়। কোপাই নদী হল ময়ূরাক্ষী নদীর একটি উপনদী। এই নদী ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের বীরভূম জেলার শান্তিনিকেতন, বোলপুর, কঙ্কালীতলা ও লাভপুর পাশ দিয়ে প্রবাহিত। তো বন্ধু, ব্লগটা এখানে শেষ করছি। ভালো লাগে লাইক করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। দেখা আবার অন্য কোনো ব্লগে। বাই।